এমন কিছু পাপ রয়েছে যে পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা দিতে দেরি করেন না, অর্থাৎ আপনার জীবন দশায়। আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু এই পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা আপনার জীবন দশায় মানে কবরে ঢোকার আগেই দেওয়া শুরু করে দেন। নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু পাপ যে পাপগুলো আল্লাহ তাআলা আপনার জীবন দশায় দেয়া শুরু করে দেন। তার মানে কি? এগুলো গুরুতর পাপ। কি পাপ? বড় সড়ো পাপ। আমি খেয়াল করে দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই পাপগুলো আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন, মুআমালাত মুআশারাত, সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এই পাপগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার ভাই। আমরা অনেক সময় আখিরাতের শাস্তিকে শাস্তি মনে করি না, কিন্তু দুনিয়াতে নগদে যে শাস্তিটা আমরা পাই, এই শাস্তিটাকে আমরা মুখ্য শাস্তি মনে করি, যে পিঠায় পুড়ায় আল্লাহ তাআলা একদিন না একদিন তো ছাইরেই দিবে। আছে না এরকম? কিন্তু দুনিয়ার চাইতে আল্লাহ তাআলার শাস্তি, আখিরাতের শাস্তি, এটা মারাত্মক হবে। মারাত্মক। কতটা মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায়, জাহান্নামের যে উষ্ণতা, উত্তপ্ততা, আগুনের যে তর্জন গর্জন, জাহান্নামের এই উষ্ণতা, উত্তপ্ততা, আগুনের তর্জন গর্জনে একটা অংশ আর একটা অংশকে অনেক সময় খেয়ে ফেলায়। তো জাহান্নাম আল্লাহকে বলল যে আল্লাহ, এই যে একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলায়, আল্লাহ এর জন্য আপনি একটা ব্যবস্থা নেন। আল্লাহ তাআলা তখন কি করলেন? জাহান্নামের দুইটা পরিস্থিতি তৈরি করে দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন। যখন গরম শ্বাস ছাড়ে তখন দুনিয়ায় এই জন্য গ্রীষ্মকাল শুরু হয়, আর শীতল শ্বাস যখন ছাড়ে তখন দুনিয়ায় কি হয়? শীতকাল শুরু হয়। তো জাহান্নামের অবস্থা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে হিম শীতল, বরফ শীতল অবস্থা। দুটোই কিন্তু কষ্টদায়ক, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, পাপগুলো কি কি? যে পাপগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেওয়া শুরু করেন, আর আখিরাতে তো শাস্তি আছে। এমন না যে দুনিয়াতে শাস্তি দিয়ে মাপ, মানে আল্লাহ এত নারাজ হন মানুষগুলোর উপরে যে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও দেন, মানে কবরেও দেন। নাউজুবিল্লাহ। আরো একবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার ভঙ্গ করে। কি অঙ্গীকার? আপনি যখন রুহানি জগতে ছিলেন, আল্লাহকে তখন বলেছিলেন, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আপনার দাসত্ব স্বীকার করব, আপনার সাথে শিরিক করব না। আল্লাহ, আপনার অবাধ্য হব না। আল্লাহ, আপনি ছাড়া কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করব না। আল্লাহ, আপনি আমার খালিক। আল্লাহ, আপনি আমার মাবুদ। এভাবে আল্লাহকে অনেক কিছু আপনি বলেছিলেন। এবং দুনিয়ার জিন্দেগিতে এমন অনেক মানুষ আছে দেখবেন, যে মানুষগুলো আল্লাহকে বলে যে আল্লাহ, পয়সা দিয়ে দাও না আমারে, আল্লাহ ধনী বানায় দাও না, আল্লাহ দেখো আমি মসজিদ বানাবো, আল্লাহ টাকা পয়সা কিছু দাও আমারে, দেখো আমি দান করব, আল্লাহ আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, দেখো না আমি নামাজ একটাও ছাড়বো না, আল্লাহ আমার একটু সুখী জীবনযাপন দান করো, দেখো না আল্লাহ কোনোদিন তাহাজ্জুদ ছাড়বো না। এরকম অঙ্গীকার করে কি করে না? বিয়ে হয়েছে 13 বছর, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ একটা ছেলে দাও, কোরআনের হাফেজ বানাবো। হাফেজ তো বানানোর দূরের কথা, আল্লাহ বাচ্চা দিল 14 বছর 15 বছর পরে, ভাই বিশ্বাস করেন, এরপর মুয়াজ্জিনের কাছেও পড়ানোর জন্য পাঠায় না। মাদ্রাসা তো অনেক দূরের বিষয়। আছে না নাই? বহুত মানুষ এরকম আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার কি করে? ভঙ্গ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কেউ ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটিকে, ওই সমাজের লোকগুলোকে, ওই জাতির লোকগুলোকে বিপদে ফেলবেন, আর শত্রুদেরকে তাদের উপরে চাপায়া দিবেন। বলুন নাউজুবিল্লাহ। অনেক সময় আপনি ভালো মানুষ, কিন্তু শত্রুদের সাথে পেরে ওঠেন না। শত্রুরা আপনাদের উপরে জুলুম করে, আর আপনারা মুখ বুজে সহ্য করেন। কারণ কি? কই পুলিশ হেগোলগে, ক্ষমতাবান লিডাররা হেগো সাথে, প্রভাবশালীরা তার সাথে কুলায় উঠতে পারবো না। আপনি এলাকা ছাড়া হন, কিন্তু ওই লোকটার কিচ্ছু করতে পারেন না, ও জালেম। এটা আবার মনে করেন না যে আব্দুল কাদের জিলানির মতো সে, এরা আল্লাহ ছাড়িয়ে দিবে। মূলত ওরেও ধরবে,
কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যটা এটা আপনি পাবেন না যদি আপনি আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেন। বলুন নাউজুবিল্লাহ। এটা বুঝার বিষয় আছে। কি বুঝবেন? আল্লাহর সাথে যা ওয়াদা করেছেন, আল্লাহর একত্ববাদকে যদি মেনে নেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সারা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে গেলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আর যদি আল্লাহর সাহায্য না আসে, আপনি যতই ক্ষমতাধর হন নিজেকে রক্ষা করতে পারবেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে চাপিয়ে দিবেন, এরা তো শাস্তি দিবেই, প্রভাব খাটাবে, যা খুশি তাই করবে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাহলে ওয়াদা রক্ষা করতে হবে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে, শিরিক করলে ওয়াদা ভঙ্গ হয়। মানুষের সঙ্গে বেঈমানি গাদ্দারি করলে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করলে ওয়াদা ভঙ্গ হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকেও মানতেছেন, পীর সাহেবকেও মানতেছেন। কেমন? আল্লাহও দিতে পারে, পীর সাহেবও দিতে পারে, আল্লাহও দিতে পারে, মৃত ব্যক্তিও দিতে পারে, আল্লাহও দিতে পারে, মাজারও দিতে পারে। আপনি ওয়াদা ভাঙলেন, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। যে অঙ্গীকারগুলো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তুমি করেছিলা, সেই ওয়াদাগুলো, অঙ্গীকারগুলো পূর্ণ করো। যদি ওয়াদা পূর্ণ না করো, অঙ্গীকার ভঙ্গ করো, আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইতে হবে। অবশ্যই অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে, ঠিক কিনা ভাইরা আমার? জীবনের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, খাওয়াচ্ছেন কে? গোলামি হবে কার? দুনিয়ার জিন্দেগিতে এমন অনেক মানুষ আছে আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করছে, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, আর চামচামিন করতেছে, দালালি করতেছে নেতার গিয়া। কথা বলেন না কেন? আল্লাহর খাইলো, আল্লাহর পয়লো, আর দালালি করলো কার? নেতার। 5 ওয়াক্ত নামাজের জন্য 45 মিনিট সময় বাইর করতে রাজি না, কিন্তু অনেক সময় এমনটা দেখা যায় যে ভোটের সময় 7 দিন 8 দিন এই জালেমটা নামাজ পড়ে নাই, খালি 2 কাপ চা আর প্রতিদিন 500টা টেহার লাগিয়া মনে করেন সারাক্ষণ ওই নেতার পেছনে দালালি করছে, ঠিক কিনা বলেন? তিতা লাগবে। এটা সাভারের কথা না, গোটা দুনিয়ার একই চিত্র। আরে গোলাম, তুই কেন বুঝিস না? 500 টাকার জন্য তুমি সারাদিন নামাজ রোজা ছাইরা নেতার পেছনে ঘুরো। আমার আল্লাহ তোমার যে অক্সিজেনটা দেয়, একজন মানুষ দৈনিক গড়ে 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটা বর্তমান বাজার মূল্য ডাক্তারদের হিসাব অনুসারে 24,000 টাকা। তার মানে তুমি আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন প্রতি মাসে নিচ্ছ 7 লক্ষ টাকার। 60 বছরের হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে তুমি ফ্রি অক্সিজেন ব্যবহার করেছো প্রায় 51,84,00,000 টাকার। আমি হিসাব করে দেখেছি, আল্লাহর কাছ থেকে প্রতিদিন ফ্রি অক্সিজেনে নিচ্ছ 24,000 টাকার। গোলামি দাসত্ব আল্লাহর করো না, গোলামি দাসত্ব করো নেতার। তোর কপালে ঝাঁটার বাড়ি। কথা বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে হবে। গোলামি দাসত্ব হবে একমাত্র আল্লাহ। হ্যাঁ, একজন মানুষকে আপনার ভালো লাগতে পারে, মানুষটাকে আপনি মহব্বত করে সময় দিতে পারেন, কিন্তু এর অর্থ এই না যে নামাজ কালাম ছাইড়া মিছিল করতেছেন, মিটিং করতেছেন, জোহরের আজান চলতেছে, আপনার কোনো খবর নাই। আপনার কোনো খবর নাই। কেমন মুসলমান আপনি? এটা মুসলমানের চরিত্র হতে পারে? 1 নাম্বার, আমরা আল্লাহর সাথে ওয়াদা যেটা করেছি মানবো, ইনশাল্লাহ বলেন। তাহলে ওয়াদা ভাঙলে দুনিয়াতে শাস্তি আছে, আর কিয়ামতে তো মনে হয় বিনা হিসাবে জান্নাত। পেদানি কিয়ামতেও আছে। 1 নাম্বার। 2 নাম্বার কি দেখেন, আল্লাহর বিধান ছাড়া যদি অন্য বিধান দিয়ে আপনি মানুষের মধ্যে কার্য ফয়সালা করেন, বিষয় ফয়সালা করেন, বিচার কাজ করেন, যে কোনো মামলা হামলা অপরাধের বিচার, এগুলো মুসলমানদের উচিত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করা, মুসলমানের উচিত। যদি এখন আপনি করতে না পারেন, কিন্তু অন্তরে আপনার বিশ্বাস আছে যে আল্লাহ আমার সুযোগ থাকলে আপনি করবো। আপনার বাড়িতে কি কোরআন দিয়ে আপনি বিচার করতে পারেন না? এখানে কি সরকার বাধা দিবে? ওমা কথা বলে না দেখি। বাড়িতে আপনার ভাইয়ের ছেলে আপনার মোবাইল চুরি করছে, বাড়িতে আপনার আরেক কি বলে প্রতিবেশী আপনার ঘর থেকে কিছু চাল চুরি করে নিয়েছে, এখন আপনি কি করবেন? এর হাত কেটে ফেলবেন? এটা তো আপনি পারবেন না। এটা রাষ্ট্রীয় আইনের একটা বিষয় আছে। রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটা আপনার জন্য আবশ্যক, কিন্তু
কিন্তু কোরআনুল কারিমের বিধানগুলো যে সমস্ত রাষ্ট্রে ইসলামিক বিধান ফলো করা হয় সেখানে কি করে? চুরি করলে হাত কাটিয়ে দেয়, ধর্ষণ করলে শাস্তি দেয় ক্রস করে। তো এই ধরনের রাষ্ট্রে এই ধরনের বিষয়গুলো আসবে। কিন্তু কোরআনের মৌলিক যে বিধিবিধানগুলো, এগুলো তো আপনি আপনার বাড়িতে বাস্তবায়ন করতে পারেন, পারেন কি পারেন না? যেমন পর্দাহীনতা, নামাজ, যাকাত, সম্পদ বন্টন। সরকারি আইন আছে একরকম, কিন্তু আপনি যদি আপনার বোনের হকটা বুঝিয়ে দেন, আপনি যদি আপনার ভাইয়ের হকটা বুঝিয়ে দেন, সরকারকে এসে আপনার বাড়া ভাতে ছাই ঢালবে যে তোর ভাইয়ের সম্পত্তি কি লেগে দিলি, এই কথা কি বলবে? বলবে না। তো কোরআনুল কারিমের যে আনুষঙ্গিক বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছে, এই বিধিবিধানগুলো যদি কেউ বাস্তবায়ন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দারিদ্রতার বিস্তার ঘটিয়ে দেবেন। টাকা কামাইবেন অনেক, কিন্তু বরকত আসবে না। নিয়ে আসবেন 60,000 টাকা প্রতি মাসে, কিন্তু দেখবেন নুন আনতে পান্তা ফুরাইয়া যাইতেছে। আনবেন টাকা কাড়ি কাড়ি, কিন্তু ওই টাকার মধ্যে বরকত থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি আপনি আপনার ফয়সালা না করেন, বিচার না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে দারিদ্রতা দিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। দারিদ্রতা এটা কি কবরের বিষয় না দুনিয়ার? দুনিয়ার বিষয়। কবরের তো শাস্তি আছেই, আখিরাতে তো আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা এটা শুরু করা দিবেন। এই জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন জাতির মধ্যে যখন ব্যভিচার বিস্তার লাভ করবে, তখন আল্লাহ তাআলা ওই জাতির উপরে মহামারী ছড়ায়া দিবে। নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, পর্দাহীনতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে এমন নিত্য নতুন রোগ দিবেন যে রোগগুলো খুঁজে পাবেন না, ডাক্তাররা ধরতে পারবে না, দুনিয়ার মানুষ সেই রোগগুলো থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। আবার এই রোগগুলো গোটা দুনিয়াকে মেসাকার করে ফেলবে। এজ লাইক কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা রোগ আসছিল, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বিশ্বকে একেবারে মেসাকার করে দিয়ে গেছে, ঠিক কিনা? রোগটার নাম কি? চুপ করে বসে রয়েছে, জানে না এগুলো। আপনারা কি আসমানে গেছিলেন, চাঁদের দেশে গেছিলেন নাকি? আরে কি রোগ? রোগটা কি? আমরা কোয়া লাগবে না, আপনারাই কইলেন। দেখা যায়, ধরা যায়, গুলি করে মারিয়া যায়, যায় না, বোম মারাও এটারে মারিয়া ফেলা যায় না। এগুলো কেন? অশ্লীলতা বাড়ছে না কমছে? এবার আপনারাই করেন। বাড়ছে। এ মোবাইল শরীফ যেদিন থেকে আবিষ্কার হয়েছে, এদিন থেকে অশ্লীলতা বাড়ছে না কমছে? আগে অশ্লীল কাজ করার জন্য মানুষ সিনেমা হলে যাইতো, নির্দিষ্ট জায়গায় যাইতো, আর এখন অশ্লীলতার জন্য মানুষ মোবাইল নিয়ে কম্বলের নিচে ঢুকে। কারণ খুললেই সব আছে, লাল নীল কালা হলুদ যা আছে সব। কথা কন না কেন? ওয়াজ শুনবেন মোবাইলে, কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক সঙ্গীত শুনবেন, অন্তরটা ফ্রেশ হবে। আর সারাক্ষণ যদি মমতাজের গান শোনেন, অন্তরে কলুষতা আসবে, ঠিক কিনা? হারাম কোনো জিনিস আমরা দেখব না, ইনশাল্লাহ বলেন। জেনা ব্যভিচার বিশ্বনবী বলছেন যখন বাড়বে, আল্লাহ তাআলা এরকম নিত্য নতুন রোগ দিবে। আপনি মাথা ব্যথায় ঘুমাইতে পারেন না, বঙ্গবন্ধু মেডিকেলে গেলেন, রোগ ধরা পড়ে না। পেটের ব্যথায় ঘুমাইতে পারতেছেন না, ভারত দেখাইলেন, মাদ্রাজে দেখাইলেন, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে দেখাইলেন, কেউ রোগ ধরতে পারতেছে না। কিন্তু মাগার আপনি ব্যথায় ঘুমাইতে পারেন না কেন? অদৃশ্য রোগের সংখ্যা কিন্তু বেড়ে গেছে ভাই। যারা সাফারার তারা জানে কোত্থেকে আসতেছে এগুলা। অশ্লীলতা জেনা বাড়তেছে, আল্লাহ একেবারে চাপায়া দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য অশ্লীলতা জেনা আগে বন্ধ করতে হবে, ইনশাল্লাহ কন। এগুলো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় বিশ্লেষণ করলে, কিন্তু সংক্ষিপ্ত সময় আমি অল্প অল্প করে বলে দিচ্ছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জনপদের মানুষ যখন ওজনে কম দিবে, মাপে কম দিবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। যখন ওজনে মাপে তোমরা কোনো কিছু জিনিস দিবা, তখন কি করবা? পূর্ণ করে দিবা, কোনো কার্পণ্য করবা না, কমতি করবা না। অনেক সময় আমরা যখন কেনাকাটা করি, নেওয়ার সময় পয় পয় করে হিসাব করে নিই, আর যখন দিই খালি 150 গ্রাম বাটখারা মারি। কথা কন না কেন? কিভাবে কম দেওয়া যায়? আর যখন কিনি কারণ বাজার থেকে, হট বেটা 56 গ্রাম 55 গ্রাম 50 গ্রাম কম দিচ্ছিস কেন? আর যখন মারে 150 গ্রাম খায় না, উদাও করে হালায়। দই বিক্রি করতেছে, দই 1 কেজি দই, হাড়ির ওজন 600 গ্রাম। কথা কন না কেন? কষাইরে দেখা দিলেন, ভাই রানের গোস্তটা দে, আমারে সিনার গোস্ত দে। বাড়িতে এসে খুলে দেখেন সিনা তো আছে মনে করেন 1 পোয়া, আর মনে করেন ওই 600 গ্রাম আমি খালি রগ ঢুকে রেখে দিয়েছি। কিরে রগ নাজিল হইলো কোত্থেকে? কষাইয়ের কোষা থেকে। যখন উঠাইছে এখান থেকে আস্তে আস্তে নাজিল করছে। কথা কন না কেন? হ্যাঁ, চাইলেন একটা, হইল আর একটা। এই কাজ যারা করবে আল্লাহ ওই জনপদে দুর্ভিক্ষ দেবে। ওই ব্যবসায়ী টাকা নিয়ে আসবে কাড়ি কাড়ি, আয়া দেখবে হার্টের মধ্যে ব্লক, কিডনি পয়সা গেছে, পিত্তথলিতে পাথর, এমন এমন রোগ দিবে। কারণ ওই যে হারাম খাইছে, আরেকজনের ঠগায় আরামে থাকবে। এত সোজা। কথা কন না কেন? হারাম খাইবেন তো আরাম তুলে নিবে কে? আল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আর কেমনে বুঝবেন? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। কয় নাম্বার গেছে? কয় নাম্বার? 4 নাম্বার গেছে। 5 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে মানুষগুলো যাকাত আদায় করবে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জনপদের মুসলমান যদি যাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন। আসমানের বৃষ্টি বন্ধ করলে শুধু শ্যালো দিয়ে কিন্তু পানি সেচ করে ফসল উৎপাদন করতে পারবেন না। ঠিক কিনা? কয় টাকার পানি সেচ করবেন? তেল কিনতে হইব না? পানি পাইবেন কই? এই জন্য বন্ধুরা আমার, ফসল যদি বাড়াইতে হয় আকাশের বৃষ্টি দরকার আছে না নাই? জমিনের মধ্যে যদি ফসল বাড়াইতে চান, সম্পদ বাড়াইতে চান, ফসল উৎপাদন করতে চান, ফসল বাড়াইতে চান, তাহলে আকাশের বৃষ্টির দরকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম কর, যাকাত দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতগুলো তোদের জন্য খুলে দেব। এমন বৃষ্টি দেব যে বৃষ্টিগুলো তোদের জন্য ফসল উৎপাদনে যথেষ্ট হয়ে যাবে। ফসল যখন বাড়বে, সয়াবিন তেলের দাম 800 টাকা লিটার হবে না। ঠিক কিনা? সুবহানাল্লাহ কন। এই যে যাকাত যারা অস্বীকার করবে, মনে করবে যে যাকাত না দিয়ে আল্লাহরে লাল কার্ড দেখাইছি, বুড়ি আঙ্গুলি দেখাইছি, আল্লাহরে ঠকাই দিছি, নিজে জিতছি। যাকাত না দিয়ে যে টাকাটা জমা রাখবেন, বিশ্বাস করেন এটা আপনার কলিজা খাইতে পারবে না, আপনার পেট খাইতে পারবে না। কারণ এই টাকাটা হারামের মতো হয়ে যায়। আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি করে কখনো সুখী হওয়া যায় না। আল্লাহর বিধান যেভাবে আল্লাহ দিয়েছে সেভাবে বাস্তবায়ন করতে হবে, ইনশাল্লাহ। কোন এই 5 প্রকারের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তো আছেই।